প্রযুক্তি আর নিখুঁত পরিকল্পনার দেশ জাপান, যে দেশে চলে বুলেটের চেয়েও দ্রুতগতির ট্রেন, রোবট দিয়ে পরিচালিত হয় হাসপাতাল থেকে হোটেল, কৃত্রিম বুদ্ধিমত্তা আর স্যাটেলাইট ট্র্যাকিং প্রযুক্তিতে গোটা বিশ্বকে চমকে দেওয়া দেশটিরই একটি ভুল সিদ্ধান্তে মাশুল দিতে হয়েছিল ৪৫ বছর, আর সেই ভুলের খেসারত প্রায় ২৯০ কোটি টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি, এই বিপুল অর্থ ও সময় ব্যয় হয়েছে মাত্র কয়েক হাজার বেজি নির্মূল করতে। আর এই গল্পের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। ঘটনা শুরু হয় ১৯৭৯ সালে। জাপানের আমামি ওয়াসিমা প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা একটি দ্বীপ। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এই দ্বীপের বনভূমিতে রয়েছে এমন অনেক প্রাণী যেগুলো পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। কিন্তু সে সময় দ্বীপবাসীর কাছে সবচেয়ে বড় আতঙ্ক হয়ে ওঠে হাবু নামের বিষধর পিট ভাইপার সাপ। হাবুর কামড়ে দীর্ঘদিন ধরেই দ্বীপবাসী ভুগছিল। ১৯৬৭ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আমামি ওয়াসিমা ও আশেপাশের দ্বীপগুলোতে হাবুর কামড়ে প্রায় ২,৬৭৬টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছিল। আর তখনই নেওয়া হলো এক অভিনব সিদ্ধান্ত, সাপ মারতে আনা হবে বেজি। জাপানে বেজি আনার ইতিহাস অবশ্য আরও পুরনো। ১৯১০ সালে বাংলাদেশ থেকে ছোট ভারতীয় বেজি জাপানের ওকিনাওয়া দ্বীপে নেওয়া হয়েছিল। পরবর্তীতে সেখান থেকেই ৩০টি বেজি ১৯৭৯ সালে নিয়ে আসা হয় আমামি ওয়াসিমায়। বেজি সাপ শিকার করবে, কমে যাবে হাবুর সংখ্যা, নিরাপদ হবে মানুষ। কিন্তু বাস্তবে হয় হিতে বিপরীত। হিসাবের কোথাও বড় ধরনের ভুল করে বসে তুখোড় বুদ্ধির এই জাপানিজরা। কারণ হাবু আর বেজির জীবনযাপন ছিল সম্পূর্ণই আলাদা। হাবু মূলত নিশাচর প্রাণী, অন্যদিকে বেজি সক্রিয় থাকে দিনের বেলায়, অর্থাৎ সাপ বেজির দেখাই হয় না। বেজিগুলো শিকার করতে শুরু করে দ্বীপের অন্যান্য বিরল প্রাণী। এরপর পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে, কেননা দ্বীপের পরিবেশ ছিল বেজির বংশ বিস্তারের জন্য অত্যন্ত অনুকূল। খাবারের কোনো অভাব নেই, বড় কোনো প্রাকৃতিক শিকারীও নেই। ফলে মাত্র ৩০টি বেজি ধীরে ধীরে পরিণত হয় বিশাল এক গোষ্ঠীতে। ২০০০ সালের দিকে দ্বীপে বেজির সংখ্যা হয়ে দাঁড়ায় আনুমানিক ১০,০০০-এ। সাপের ভক্ষক হিসেবে বাংলাদেশ থেকে যে বেজি আনা হয়েছিল, সেই বেজি শেষ পর্যন্ত হয়ে উঠল দ্বীপের অন্যতম আতঙ্ক। পরিস্থিতি বেগতিক দেখে এবার শুরু হলো উল্টো অভিযান। সাপ নয়, বেজি নির্মূল করতে হবে। ২০০০ সালে জাপান সরকার বড় আকারে বেজি নির্মূল অভিযান শুরু করে। ২০০৫ সালে গড়ে তোলা হয় বিশেষজ্ঞদের একটি বিশেষ দল, নাম আমামি মঙ্গুস বাস্টার্স। পুরো দ্বীপ জুড়ে বসানো হয় ৩০,০০০-এর বেশি ফাঁদ, স্থাপন করা হয় ৩০০-টিরও বেশি ক্যামেরা। শুধু তাই নয়, বেজির গন্ধ শনাক্ত করে তাদের খুঁজে বের করতে মাঠে নামানো হয় প্রশিক্ষিত কুকুরও। কিন্তু এখানেই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ ৯০% বেজি ধরে ফেললেই অভিযান সফল হবে না। একটি প্রজননক্ষম স্ত্রী বেজি যদি কোথাও বেঁচে থাকে, তাহলেই আবার শুরু হতে পারে বেজির বংশবিস্তার। ৩রা সেপ্টেম্বর ২০২৪ সালে জাপানের পরিবেশ মন্ত্রণালয় জানায় আমামি ওয়াসিমা থেকে বেজি নির্মূল করা সম্ভব হয়েছে। ১৯৭৯ সালে শুরু হওয়া একটি ভুলের মাশুল দিতে হয়েছে জাপানকে দীর্ঘ ৪৫ বছর। আর এতে খরচ করা হয়েছিল ৩.৫৭ বিলিয়ন ইয়েন, প্রায় ২৯০ কোটি টাকা। জাপানের ইতিহাসে এই ভুল অনন্য উদাহরণ হিসেবে রয়ে যাবে। তারা নিজেদের দেশেই ডেকে এনেছিল তাদের শত্রুকে, যাদের সঙ্গে তাদের লড়তে হয়েছে দীর্ঘ ৪৫ বছর। নুজহাত তাবাসসুম, চ্যানেল 24।